সপ্ত সিন্ধুর মধ্যে চতুর্থতম সিন্ধু অর্থাৎ নিউজিল্যান্ডের কুক স্ট্রেট জয় করল কালনার বারুইপাড়ার সায়নী দাস। সায়নী দাস বারবার প্রমাণ করে দিল জেদ এবং ইচ্ছা থাকলেই সব কিছু করা যায়। এই কুক স্ট্রেট জয় করতে তাকে কিন্তু অনেক ধকল সহ্য করতে হয়েছে। সমুদ্রের যেই ঠান্ডা জল, তাকে এই ঠান্ডা জলের জন্য তার শ্বাসকষ্ট হয়েছিল। তার শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু সাঁতার কাটা বন্ধ করেননি। তার জেদ এবং ইচ্ছাশক্তি এতটাই প্রবল, সে কুক স্ট্রেট জয় করতে সমর্থন হয়। তিনি সংবাদ মাধ্যমকে নিউজিল্যান্ড থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি জানিয়েছেন যে তার এই সাঁতার কাটতে কতটা অসুবিধা হয়েছে এবং কি বাধার সম্মুখীন হতে হয়েছে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। 2রা এপ্রিল নিউজিল্যান্ড কুক স্টেট চ্যানেল জয় করেছে কালনার বারুইপাড়া এলাকার ইংলিশ চ্যানেল জয়ী সাঁতারু সায়নী দাস। চ্যানেল জয়ের পর খানিকটা অসুস্থ হয়ে পড়ে সে। এরপরই সুস্থ হয়ে উঠে সুদূর নিউজিল্যান্ড থেকে নিজের অভিজ্ঞতা ভিডিও বার্তা পাঠালেন সায়নী দাস। প্রচণ্ড শ্বাসকষ্ট এবং শীতল জলে কিভাবে সাঁতার কাটতে তার অসুবিধার সম্মুখীন হতে হয়েছে সেই সমস্ত কিছুই ভিডিও বার্তাতে এই দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছে সে। রয়েছি নিউজিল্যান্ডে। আমি 2রা এপ্রিল নিউজিল্যান্ডে কুক স্ট্রেট সাকসেসফুলি ক্রস করেছি। এটা আমার সপ্তসিন্ধু চতুর্থ চ্যানেল ছিল। এর প্রস্তুতি আমি 2022 সাল থেকে নেওয়াই শুরু করেছিলাম, মলকাই চ্যানেল ক্রস করে আসার পরেই। কারণ এই চ্যানেলটা পার করার কথা ছিল 2022 সালে, করোনার জন্য 2 বছর পিছিয়ে যায়, কিন্তু প্রস্তুতি চলতে থাকে। কুক স্ট্রেট মূলত জানা যায় এর প্রচণ্ড রাফ ওয়েদার থাকে এখানে টেম্পারেচার 10 থেকে 15 ডিগ্রি থাকবে, এটা ফেডারেশন থেকে আগে থেকে বলে দেওয়া হয়েছিল। ওয়েভও প্রচণ্ড খারাপ ছিল আমি যখন ক্রস করেছিলাম। এছাড়া সব থেকে আমার কাছে ডিফিকাল্ট মনে হয়েছে এই ঠান্ডার মধ্যে নিজের সারা শরীরের নার্ভ সিস্টেমগুলোকে ঠিক রাখা, নিজের সব জ্ঞানে থাকা। আমার একদম ক্রস করার সময় মনে হয়েছিল আমি হয়তো অজ্ঞান হয়ে যাবো। তো সব কিছুকে মাথায় রেখেই এই চ্যানেলটাকে ক্রস করা আমার কাছে অনেক টাফ। আমরা এসেছি নিউজিল্যান্ডে 17ই মার্চ। 18 মাস থেকে আমি আমার প্র্যাকটিস শুরু করে দিই। আসার পর থেকেই বেশ কয়েকদিন আমরা 50 থেকে 60 কিলোমিটার ঝড়ের মুখে পড়েছিলাম। কিছুদিন সবসময় প্রচণ্ড হাওয়া চলে, যার ফলে ঢেউ প্রচণ্ড শক্তিশালী। সেই ঢেউয়ের মধ্যে নিজের বডি ব্যালেন্স রাখা, নিজের আমরা এই যে শ্বাস প্রশ্বাস নেওয়া, সেটাও খুব ডিফিকাল্ট। সেরকমভাবে আমাদের ওপেন ওয়াটার সুইমিংয়ে সুইমাররা যেভাবে ফিডিং করে, যেভাবে খাবার খায়, ওই রকম ঢেউয়ে ওই রকম হাওয়ার মধ্যে যে ভীষণ ডিফিকাল্ট ছিল। কিন্তু আমি আমার আগের চ্যানেলগুলোর মতো এবারও এই চ্যানেলটা সাকসেসফুলি ক্রস করতে পেরেছি শুধুমাত্র আমাদের আমার পরিবার সবসময় আমার পাশে ছিলেন। অনেক শুভানুদ্দায়ী মানুষের আশীর্বাদ আমার সাথে ছিল এবং অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ছিল, যেটা আমাদের সবসময় প্রস্তাব করেছে ওই মুহূর্তে। আর আমার আগামী লক্ষ্য এই বছরেই আমি আগস্ট মাসে আমরা যাচ্ছি নর্দার্ন আয়ারল্যান্ডে। এটা যেটা আমি ক্রস করব সেটা নর্থ চ্যানেল বা আইরিশ চ্যানেল, যেটা নর্দার্ন আয়ারল্যান্ড থেকে সাঁতার কেটে স্কটল্যান্ডে যেতে হয়। এবং এটা নর্থ চ্যানেলটা সপ্তসিন্ধু শীতলতম। এখানে আমি এই ঠান্ডাটাকে ফেস করলাম, এর থেকেও ঠান্ডা এবং আরও অনেক বেশি ডিফিকাল্ট হতে চলেছে নর্থ চ্যানেল। তো এখন লক্ষ্য তাড়াতাড়ি শরীরকে সুস্থ করে আবার ব্যাক মোডে ফিরে গিয়ে প্র্যাকটিস স্টার্ট করা এবং সাকসেসফুলি ওশিয়ান 7 কমপ্লিট করা। একই সাথে তার বাবাও একটি ভিডিও বার্তা পাঠিয়েছে নিউজিল্যান্ড থেকে। সায়নীর পরবর্তী লক্ষ্য আইরিশ চ্যানেল, নর্থ চ্যানেল। আগস্ট মাসে এই চ্যানেল জয়ে লক্ষ্যে নামবেন তিনি। উল্লেখ্য 2রা এপ্রিল নিউজিল্যান্ডের সময় অনুযায়ী সকাল 8:22 নাগাদ জলে নামে সে। 29.5 কিলোমিটার সাঁতার কাটতে তার সময় লেগেছে 11 ঘন্টা 51 মিনিট। উল্লেখ্য সপ্তসিন্ধু জয়ের মধ্যে নিউজিল্যান্ডের কুক স্টেট পেরোনোর পর তার 4র্থ নম্বর চ্যানেল জয় সম্পন্ন হলো। নমস্কার, আমি সায়নীর বাবা রাধেশ্যাম দাস, নিউজিল্যান্ড থেকে বলছি। সায়নী 2 তারিখে কুক প্রণালী ও কমপ্লিট করলো। এই প্রণালীটা কমপ্লিট করা খুব কঠিন এবং টাফ। এই কারণেই আমি ওর পাশে ফিটিংয়ে ছিলাম লাইভ বোর্ডে। আমি একদম বিগত যে 4টে চ্যানেল ছিল সেই চ্যানেলে আমি এইভাবে ওর পাশাপাশি আমি থাকিনি, একদম আমি ওর কাছেই সব সময়তেই ছিলাম। কিন্তু দেখতে পেয়েছি যে সমুদ্রের ভেতরে কি উত্তাল ঢেউ এবং স্রোত, হাওয়া,
এবং সকাল থেকে বৃষ্টি, এই 4টে বিষয়কে ফেস করে সায়নীকে এই চ্যানেল পার করতে হলো। এবং আমার একটা নতুন অভিজ্ঞতা হলো এই কারণেই যে এইভাবে পাশে থাকা, যে একটা সুইমারের একজন নিজের মেয়েকে একজন কোচ হিসাবে দেখা, কে একটা সময় যখন ওর সারা শরীর অবশ হয়ে গেছিল, ভীষণ কষ্ট পাচ্ছিল, সেটাকে ফেস করেও আমি ওকে ওভারকাম করিয়ে সেটাকে নিয়ে যাওয়ার জন্য ওকে আমরা বোর্ড থেকে উৎসাহিত করেছি বারবার, এবং ওর যে কোঅর্ডিনেটর সেও উৎসাহিত করেছে। সবাই মিলেই ওকে আমরা উৎসাহিত করেছি যাতে এই চ্যানেলটা পার করার জন্য, এবং ও মনের দৃঢ়তা নিয়েই এই চ্যানেলটাকেও পার করলো। খুব কঠিন একটা চ্যানেল, সপ্তসিন্ধু সবকটা চ্যানেলই কঠিন, কিন্তু তার মধ্যে এটা সবচেয়ে কঠিন এই কারণেই, বিগত যে 4টে চ্যানেল করেছে তারপরে একটা সবচেয়ে শীতলতম একটা জায়গা চ্যানেল, সেটা হচ্ছে কুকপ্রণালী, এবং পরবর্তী চ্যানেলটা হচ্ছে নর্থ চ্যানেল ও যাবে, সেখানেও এর থেকেও বেশি ঠান্ডা থাকবে। এই দুটো ঠান্ডাকেই ওকে ওভারকাম করার জন্য এই চ্যানেলটা ওর কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং সঠিক সময়ে সঠিকভাবে এই চ্যানেলটা পার করেছে। এটা আমি পিতা হিসাবে এবং আমরা খুবই গর্বিত, এবং সত্যি কথাই এই ধরনের দুর্গম একটা পরিস্থিতিকে ওভারকাম করতে পারলে বাবা হিসাবে সত্যিই আমি গর্ব অনুভব করছি। এবং আমার আনন্দ নয়, এই আনন্দ আমাদের কালনাবাসী, আমাদের বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং সারা পৃথিবীর মানুষ এই আনন্দটা উপভোগ করতে পেরেছে। যারা হচ্ছে এই চ্যানেল পার করার জন্য সহযোগিতা করেছে প্রত্যেককেই আমরা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সুশীল কুমার মিশ্র মহাশয়কে, এবং হচ্ছে আমার বন্ধু সুরজিৎ বক্সি এবং তৎসহ অনেক বন্ধু বান্ধব সংস্থা সবাই হচ্ছে ওকে সহযোগিতা করেছে। এই শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে আমার নমস্কার। কুক স্ট্রিট একটা চ্যানেল সে আবার পার করলো। কানলাবাসী হিসেবে আমি কেন, আমরা সকলেই সায়নীর জন্য গর্ব অনুভব করছি। সায়নীকে অনেক অনেক শুভেচ্ছা, স্নেহাশিস ভালোবাসা জানাই। ওর জন্য তো আমরা এমনিতেই গর্বিত, সারা ভারতবর্ষের মানুষকেও সায়নী গর্বিত করেছে।